অর্ডার অর্ডার আসামির মাদকাসক্তি প্রমাণিত হয় বাচ্চার কাস্টডি মা ফারজানা আক্তারকে দেওয়া হয়। সুখ এমন এক জিনিস, থাকলে বোঝা যায় না, আর না থাকলে হারে হারে বোঝা যায়। আমার জীবনের সুখের ঠিকানা দুই নারী, ফারজানার শুকরিয়া। ওদের হারানোর পর আমি বুঝতে পারলাম আমি কি হারিয়েছি, আর এরপর সিদ্ধান্ত নিলাম আমাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে হবে। যতই ভাবি আর খাবো না, ততই আবার ক্ষুধা চেপে বসে, শরীর কামড়ায় ছটফট করে। তুমি এখানে আসছো কেন? তোমাদের নিতে আসছি, চলো। আমি একটু ক্লিন হওয়ার চেষ্টা করতেছি, বুঝছো ফারজানা? চলো না, আমার একটু সাপোর্ট করো। তোমার মতো একটা অমানুষকে সাপোর্ট করার কোনো কারণ নাই। কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর আমার বাচ্চার সাথে দেখা করতে তুমি কোনোদিনও আসবে না। যাবো না বাবা আজকে। ফারজানার এমন ব্যবহারে মনের মধ্যে ভীষণ জেদ তৈরি হলো। কুত্তার লেজ সোজা করে যাও। নিজেকে বন্দি করার মেটিকিউলাস ডিজাইনটা তখনই তৈরি করি। দেখেন কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার, পারবেন কিনা সেটা বলেন। টেনশন নাই, কাজ হয়ে যাবে। তোমাকে জিততেই হবে, মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। তোমাকে জিততেই হবে, মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। তোমাকে জিততেই হবে, মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। গল্পের বুক পাতাটা বুঝতে পারি, বুকের বার যে ফিরে পাবো। দিন আর রাতের হিসেব কুলিয়ে ফেলেছি। শুরুর কয়েকদিন মাথা ঠিক মতো কাজ করছিল না। গোলমালটা বোধহয় তখনই হয়েছে। বাজার পুড়িয়ে যাওয়ায় বুঝলাম জেদের বসে মস্ত বড় ভুল করে ফেলেছি। নিজের জীবনের কন্ট্রোল কখনোই আরেকজনের হাতে দিতে নেই, কিছুটা হলেও নিজের হাতে রাখা উচিত। ফারজানার কাছে অপমানিত হয়ে জেদের বসেই ঘরে বন্দি করেছিলাম নিজেকে। বের হওয়ার কোনো অপশনই হাতে রাখি নাই। এখন আমার মুক্তির চাবি শুধুই ফারজানার। বন্দি হওয়ার আগে রেজিস্ট্রি করে ফারজানার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম আমি। 60 দিন পর চিঠিটা পাওয়ার কথা। ফারজানা কি চিঠিটা পাইনি? আসছি মামুনি।